এমইজেস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু তুহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা যা দেখব থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এর প্রসেস চার্ট সম্পর্কে আলোচনা করা হবে। আমাদের সব ধরনের ভিডিওতে সার্বিক সহযোগিতায় আছেন জিমওয়ালা বুক হাউস, হক পাবলিকেশন, প্রাইম পাবলিকেশন। থার্মোডাইনামিক্স অ্যাট হিট ইঞ্জিন, এখানে 4টা টপিকস নিয়ে আর কি আলোচনা করা হবে আমাদের। তো 1 প্রসেস, 2 সাইকেল, 3 তাপ ইঞ্জিন অর হিট ইঞ্জিন, 4 ডায়াগ্রাম সম্পর্কেও আলোচনা করা হবে আমাদের কোনো একটা ভিডিওতে। তো এখন আমি আপনাদের প্রসেসের চার্টটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, আশা করি আর কোনো ধরনের সমস্যা হবে না। তো প্রক্রিয়ার নামসমূহ, টাইপস অফ প্রসেস, প্রক্রিয়া সমূহের সম্পর্ক, রিলেশন অফ প্রসেস, কৃত কাজ, ওয়ার্ক ডান, এটাকে আমরা ডাব্লিউ দ্বারা ডিফাইন করি। অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, এটাকে আমরা ডেল ই দ্বারা ডিফাইন করি। এনথালপির পরিবর্তন, চেঞ্জ ইন এনথালপি, এটাকে ডেল এইচ দ্বারা আমরা ডিফাইন করি। আর তাপ প্রবাহ, হিট সাপ্লাইড অফ রিজেক্টেড, এটাকে আমরা এইচ ইকুয়াল ডাব্লিউ প্লাস ডেল ই দ্বারা ডিফাইন করি। অর্থাৎ তাপ প্রবাহের সূত্রটা হলো, অর্থাৎ হিট ইকুয়াল হলো ওয়ার্ক ইনটু ইন্টারনাল এনার্জি। তো এখন আমরা প্রথমটা হলো চাপ স্থির, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেশার। গ্রিক ওয়ার্ড হলো আইসোব্যারিক, এবং পলিট্রপিক সূচক হিসেবে যদি আমরা এটাকে আইডেন্টিফাই করতে চাই তাহলে n ইকুয়াল 0। এনটাকে বলা হয় পলিট্রপিক সূচক। আমাদের কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব n ইকুয়াল টু 0 হলে কেন কনস্ট্যান্ট প্রেশার হয়। প্রক্রিয়ার সম্পর্ক, এটা আমাদের বয়েলস এবং চার্লসের সমন্বয় সূত্র অনুযায়ী V1/T1 ইকুয়াল V2/T2। এই চাপ স্থিরে এর কৃত কাজটা সূত্রটা হলো P(V2 - V1) or mR(T2 - T1). অভ্যন্তরীণ শক্তি, কনস্ট্যান্ট প্রেশার অভ্যন্তরীণ শক্তি সূত্রটা হলো, যদি সংকোচন হয় অর্থাৎ কম্প্রেশন হয় mCv(T2 - T1), যদি সম্প্রসারণ এক্সপানশন হয় তাহলে mCv(T1 - T2). সংকোচন এবং সম্প্রসারণ বিষয়টা এরকম যে, যদি সংকোচন অর্থাৎ কোনো কিছু যদি সংকুচিত করে দিই আমি, তো অর্থাৎ একটা বদ্ধ ছোট্ট একটা রুমে যদি অনেকগুলো মানুষকে একসাথে যদি আমি রাখি এবং প্রেশার দিতে থাকি, সংকোচন করে থাকি ওদেরকে, তাহলে কি হয়, ওই জায়গায় প্রেশারটা ডেভেলপ হয়, প্রচুর পরিমাণে প্রেশার হয়। তাহলে এই প্রচুর পরিমাণে যদি প্রেশার দেওয়া হয় তাহলে ওই জায়গার ঘটনাটা ঘটবে কি, যে ফাইনাল টেম্পারেচারটা বেড়ে যাবে, ইনিশিয়াল টেম্পারেচার থেকে ফাইনাল টেম্পারেচারটা বেড়ে যাবে। সেই জন্য আমরা T2 - T1 যদি সম্প্রসারণ, ওই রুম থেকে বের করে যদি সবাইকে আমি ফাঁকা কোনো স্থানে রাখি তাহলে কী হবে, আস্তে আস্তে টেম্পারেচারটা কমতে থাকবে। সেজন্য সম্প্রসারণ হলে T1 - T2 এবং সংকোচন হলে T2 - T1। এরপর আমাদের তাপ প্রবাহ অর্থাৎ চাপ স্থির প্রক্রিয়ার তাপ প্রবাহের সূত্রটা হলো mCp(T2 - T1). যেহেতু এটা কনস্ট্যান্ট প্রেশার, সেই জন্য আমরা এটা সিপি দেবো, এটা মনে রাখবেন। এনথালপির পরিবর্তনের সূত্রগুলো সবগুলো সেম, এটা মনে রাখবেন যে এনথালপি যদি পরিবর্তন সূত্র আছে সেগুলো সবগুলো সেম, অর্থাৎ mCp(T2 - T1) সংকোচনের ক্ষেত্রে, সম্প্রসারণের ক্ষেত্রে mCp(T1 - T2). এবার আসি আমরা আয়তন স্থির প্রক্রিয়া, কনস্ট্যান্ট ভলিউম। গ্রিক ওয়ার্ড হলো আইসোমেট্রিক অর আইসোরিক। আবার পলিট্রপিক সূচক হিসাবে যদি আমরা এটাকে আইডেন্টিফাই করি তাহলে n ইকুয়াল টু ইনফিনিটি। এটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রক্রিয়া সমূহের সম্পর্ক, অর্থাৎ বয়েলস এবং চার্লসের সমন্বয় সূত্র অনুযায়ী, যেহেতু আয়তন স্থির কনস্ট্যান্ট ভলিউম, সেজন্য P1/T1 ইকুয়াল P2/T2। এর কৃত কাজটা হবে আয়তন স্থির, আয়তন যখন স্থির থাকবে তখন কোনো কাজ হয় না, সেজন্য এর ওয়ার্ক ডানটা হলো 0।
এর অভ্যন্তরীণ শক্তি হলো সেম, কনস্ট্যান্ট প্রেশার এবং কনস্ট্যান্ট ভলিউমের অভ্যন্তরীণ শক্তি কিন্তু সেম। এটা মনে রাখার জন্য যে সবার কনস্ট্যান্ট অভ্যন্তরীণ শক্তি তাপ চাপ স্থির এবং আয়তন স্থিরের হচ্ছে অভ্যন্তরীণ শক্তি সেম, সূত্রটা। এরপরে যেহেতু এটা তাপ প্রবাহ আর এটা হলো কনস্ট্যান্ট ভলিউম, সেজন্য সিভি সূত্র সেম থাকবে। আমরা শুধুমাত্র এখানে সিভি মনে রাখার জন্য এবার টেকনিকগুলো বলে যাচ্ছি আমি। এরপরে এর এনথালপির যে এনথালপি পরিবর্তন কনস্ট্যান্ট প্রেশার এবং কনস্ট্যান্ট ভলিউমের এনথালপির পরিবর্তন এবং অভ্যন্তরীণ শক্তির সেম সূত্র। এরপর আসি আমরা তাপমাত্রা স্থির কনস্ট্যান্ট টেম্পারেচার আর এর হলো গ্রিক ওয়ার্ড হলো আইসোথার্মাল এবং কোয়ালিটেটিভ সূচক হিসেবে যদি এটাকে আইডেন্টিফাই করি আমরা, তাহলে n ইকুয়াল টু 1, এটা নিয়ে আমরা আলোচনা করবো। n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু ইনফিনিটি, n ইকুয়াল টু 1, এই তিনটা বিষয় আমরা ডিসকাশন করব। তাহলে এর রিলেশন অফ প্রসেসের রিলেশনটা হবে, অর্থাৎ বয়েলস এবং সালসের সমন্বয় সূত্র, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট তাহলে T1 আর ইকুয়াল T2 দুই সেম, তাহলে কেটে গেল, তাহলে থাকবে আমার হচ্ছে P1 V1 ইকুয়াল P2 V2। আর এর কৃতকাষ্টের সূত্রটা হলো 2.3 P1 V1 log V2 মাইনাস V1 যদি আয়তনের ইনিশিয়াল ভলিউম এবং ফাইনাল ভলিউম দেওয়া থাকে। যদি আমরা লগ ইউজ করি তাহলে 2.3 দেবো, যদি লন ইউজ করি আমরা তাহলে 2.3 দেওয়ার দরকার নেই। তখন এরকম হবে যে P1 V1 ln V2 মাইনাস V2 বাই V1। সিমিলারলি যদি আমার চাপের ডিফারেন্সটা দেওয়া থাকে তাহলে আমরা নিচের সূত্রটা ইউজ করবো, অর্থাৎ লগ P1 বাই P2। অভ্যন্তরীণ শক্তি, যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট সেহেতু অভ্যন্তরীণ শক্তি 0। আর এর তাপ প্রবাহটা হবে কৃতকাজ যা হবে এর তাপ প্রবাহটা, অর্থাৎ H ইকুয়াল টু সেম হচ্ছে, সেই জন্য H ইকুয়াল টু আমরা W বসিয়ে দিয়েছি। এনথালপির কোনো পরিবর্তন নেই, এনথালপি যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট সেহেতু এখানে আমার কোনো এনথালপির কোনো পরিবর্তন হবে না। এবারে আমাদের আছে আরো দুইটা বিষয়, সেটা হলো এক রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে রিলেশনটা সেটা হলো আমার পি ভি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট। এই ভির ওপরে কিন্তু শুধু আছে গামা, এই পির ওপরে কিন্তু গামা না, অনেকে ভুল করে আর যে পির ওপরেও গামা আছে এই বিষয়টা ভুল করে। তো এখানে আমাদের টেম্পারেচার এবং ভলিউমের ভিতর টেম্পারেচার এবং প্রেসারের ভিতরে যে সম্পর্ক সেটা হলো T1 বাই T2 ইকুয়াল P1 বাই P2 পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। এবং ভলিউমের ভিতরে সম্পর্ক হলো T1 বাই T2 ইকুয়াল V2 বাই V1 পাওয়ার গামা মাইনাস 1। এবং প্রেসার এবং ভলিউমের ভিতরে সম্পর্ক হলো P1 বাই P2 ইকুয়াল V2 বাই V1 পাওয়ার গামা। এগুলো সবগুলোই সূত্র আছে, এগুলো বয়েলস এবং সালসের সমন্বয় সূত্র এবং আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র থেকেই এই সূত্রগুলো ডেভেলপ করা। এরপরে আমাদের এর ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের সূত্রটা হলো যে P2 V2 মাইনাস P1 V1 বাই গামা মাইনাস 1। যদি টেম্পারেচার ডিফারেন্স দেওয়া থাকে তাহলে MR T2 মাইনাস T1 বাই গামা মাইনাস 1 এই সংকোচনের ক্ষেত্রে। যদি সম্প্রসারণ হয় তাহলে আমার শুধুমাত্র ইনিশিয়াল ভলিউমটা বেশি হবে, সেটা আমরা আগে বসিয়ে দেব। সংকোচন, এটা আমাদের ইন্টারনাল এনার্জির যে পরিবর্তন অভ্যন্তরীণ শক্তি, সেটা আমি বলছি অভ্যন্তরীণ শক্তির সবগুলো সূত্র সেম, অর্থাৎ mCv T2 মাইনাস T1 যদি সম্প্রসারণ হয় mCv T1 মাইনাস T2। আর এর হিটটা, এর যে হিট সাপ্লাই, এই হিট সাপ্লাইটা হলো 0, রুদ্ধতাপ প্রক্রিয়ায় হলো হিট সাপ্লাই 0। আর এনথালপির পরিবর্তনগুলো কিন্তু সবগুলো সেম, শুধুমাত্র কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো এনথালপির পরিবর্তন হয় না, ছিল 0। আর বাদবাকি সবগুলোর প্রসেসের এনথালপির পরিবর্তন mCp T2 মাইনাস T1 এবং সম্প্রসারণের ক্ষেত্রে mCp T1 মাইনাস T2, এটা মনে রাখবেন, সবার ক্ষেত্রে সেম এবং ইন্টারনাল এনার্জির ক্ষেত্রেও সবার সেম।
শুধুমাত্র কনস্ট্যান্ট টেম্পারেচারে ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হলে 0 হয়। পলিট্রপিক প্রক্রিয়ার সূত্র জাস্ট পলিট্রপিক প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো দুইটা সূত্রই কিন্তু সেম, শুধুমাত্র পলিট্রপিক সূচকে আমরা এন এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা গামা ইউজ করি, এবং এর রিলেশন যেগুলো তিনটা রিলেশনই কিন্তু সেম রিলেশন, শুধুমাত্র গামার জায়গায় এনটা বসবে। এরপরে এখানেও আমাদের যে ওয়ার্ক ডানও সেম থাকবে, শুধুমাত্র গামার জায়গায় এনটা আমরা দিয়ে দেবো। ইন্টারনাল এনার্জির সূত্রটাও সেম বললাম। ইন্টারনাল এনার্জির সবগুলোর সূত্রই হলো সেম, শুধুমাত্র হিট সাপ্লাইড তাপ প্রবাহর সূত্রটা, পলিট্রপিক সূত্রটা হলো গামা মাইনাস এন বাই গামা মাইনাস 1 ইন্টু এমআর T2 মাইনাস T1 বাই এন মাইনাস 1। আর যেটা বলছিলাম যে এনথালপি পরিবর্তন, সবগুলোর কিন্তু এনথালপি পরিবর্তন সেম হবে। তো সেটাও আমরা ওপরে হেডিংটা আছে দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন যে এনথালপির পরিবর্তন আমাদের যে 5টা প্রসেস দেখালাম, কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট টেম্পারেচার এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং পলিট্রপিক প্রক্রিয়া, এখানে শুধুমাত্র কনস্ট্যান্ট টেম্পারেচারে এনথালপির পরিবর্তনটা হলো আমার 0, বাদবাকি সবগুলো আমার এনথালপির পরিবর্তন সেম, এবং অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি এটারও কিন্তু সবগুলো সেম সূত্র। মনে রাখার জন্য এই বিষয়টা বলে দিলাম, আশা করি মনে রাখতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, প্রশ্নের ভিতরে অনেক কিছু উল্লেখ থাকে যে কোনো তাপ প্রবাহ হচ্ছে না, এরকম যদি ওয়ার্ড ইউজ করে তাপ প্রবাহ হচ্ছে না, তখন আপনি বুঝে নেবেন যে এটাতে তাহলে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু বুঝতে হবে। প্রক্রিয়া যদি না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাথমেটিক্স সলিউশন করতে পারবেন না। তো সিমিলারলি আপনাকে বলবে যে অভ্যন্তরীণ শক্তি 0, তাহলে আপনাকে বুঝতে হবে যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এই প্রসেসগুলো এইভাবে আপনাকে সে ধরতে হবে। তো এর পরের ভিডিওতে আমাদের থাকবে কনস্ট্যান্ট প্রেশার n ইকুয়াল টু 0 কেন, পলিট্রপিক সূচক n ইকুয়াল টু 0 হলো, এবং কনস্ট্যান্ট ভলিউম n ইকুয়াল টু ইনফিনিটি হলো, এবং কনস্ট্যান্ট টেম্পারেচার n ইকুয়াল টু 1 কেন হলো, সেই সব বিষয় নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আর নতুন সব ভিডিও থাকবে এই সিলেবাসের টপিকসগুলো নিয়ে। তাই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। আপনাদের জন্য যেহেতু কাজ করতেছি, আস্তে আস্তে করতেছি, হয়তো বা আরও ইমপ্রুভমেন্ট হবে, কথা বলা, হ্যাঁ, ডিজাইন করা, হ্যাঁ, সব কিছু প্রেজেন্টেশন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হোয়াইট বোর্ডে নেওয়া হবে। সব কিছুই আপনাদের জন্যই করা। আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই আর কি আস্তে আস্তে অনেকগুলো ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ।